18 বাংলার ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি প্রণব বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ থেকে বলছি। শামশেরগঞ্জ থানার পুলিশ এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করল। ভুয়ো চিকিৎসকের নাম অরবিন্দ কুমার গুপ্তা। দীর্ঘদিন ধরেই ফরাক্কার একটি নার্সিংহোমে ডিগ্রিকে জাল করে সে চিকিৎসা চালাচ্ছিল। এরপরই ফরাক্কা থেকে ধুলিয়ানের একটি নার্সিংহোমে আরএমও পদ হিসাবে সে চিকিৎসা করার জন্য সে আবেদন করে। তখনই নার্সিংহোম কর্তৃপক্ষ তার সমস্ত ডিগ্রির কাগজপত্র চেয়ে পাঠায় এবং সেই কাগজপত্র চেয়ে পাঠানোর পর জমা দেওয়ার পর নার্সিংহোম কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারপরেই তারা ভেরিফিকেশন করে জানতে পারেন কলকাতার এক বিখ্যাত ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে এই অরবিন্দ কুমার গুপ্ত সে ব্যবহার করছে সেই রেজিস্ট্রেশন নাম্বার। তারপরেই তারা শামশেরগঞ্জ থানার পুলিশকে খবর দেয় এবং অরবিন্দ কুমার গুপ্ত ফরাক্কার একটি নার্সিংহোমে দীর্ঘদিন ধরেই কিন্তু রোগী দেখতেন এবং চিকিৎসাও চালাতেন। তারপরে শামশেরগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে এবং গতকালকে রাত্রিবেলাতে ওই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে এবং পুলিশের কাছে যে পুলিশ জানতে পেরেছে এই অরবিন্দ কুমার গুপ্তের বাড়ি এই জগদ্দল কলকাতার জগদ্দলের এলাকাতে এবং সেখানকারই কলকাতারই এক বিখ্যাত ইএনটি চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নিয়েই সে এতদিন ধরে প্রায় 10 থেকে 15 বছর ধরে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল ফরাক্কাতে এবং তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। আজকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তারপর তাকে 7 দিনের জন্য রিমান্ডে আবেদন করা হয়েছে এবং পুলিশের দাবি করা হচ্ছে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার পরেই আর কোথায় কোথায় সে চিকিৎসা করত এবং কতদিন ধরে চিকিৎসা করছে সমস্ত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। তবে অরবিন্দ কুমার গুপ্তাকে যখন কোর্টে তোলা হচ্ছে সেই সময় তার কাছে জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কোনো মুখ খোলেননি। তবে ফরাক্কার যে নার্সিংহোমে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করতেন সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি জানার পর আর কিছুটা হলেও অবাক হয়ে গিয়েছেন এবং তারাও চাইছেন যে পুলিশ যথাযোগ্যভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়, কারণ প্রতিদিনই প্রচুর পরিমাণে রোগী দেখতেন এবং এই ভুয়ো চিকিৎসকের কাছেই অনেক রোগী দেখানো হতো এবং মোটা অঙ্কের টাকা ফিজও নিতেন। তাই সাধারণ মানুষও চাইছে যে ফরাক্কায় এবং শামশেরগঞ্জ সুতি বিভিন্ন এলাকাতে এইভাবে প্রচুর ভুয়ো চিকিৎসকরা চিকিৎসা করছে। পুলিশ যদি পুরো ঘটনার তদন্ত করে তাহলে হয়তো সাধারণ মানুষরা সঠিক চিকিৎসা পাবে।